Assalamu alaikum. South Asian School, first digital school in চট্টগ্রাম অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। আজকের ক্লাস চতুর্থ শ্রেণী, বিষয় কম্পিউটার। পাঠ পরিচিতি। এসব কম্পিউটার শিখি খণ্ড 4। আজকে আমরা শিখব পঞ্চম পাঠ, বই পৃষ্ঠা 24, কিবোর্ড এর ব্যবহার। লেকচার নং 7, 22 নভেম্বর 2020। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা কম্পিউটার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে, শূন্যস্থান পূরণ লিখতে পারবে, সঠিক উত্তরটি বলতে পারবে, সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে। তাহলে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো এবং বোঝার চেষ্টা করবে। পঞ্চম পাঠ, কিবোর্ডের ব্যবহার। ফাংশন কি? কিবোর্ডের সবচেয়ে উপরের F1, F2, F3 থেকে F10 পর্যন্ত লেখার কিগুলোকে ফাংশন কি বলা হয়। এই কিগুলোকে ব্যবহার করে সংক্ষেপে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, কিবোর্ডের একদম উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত এই কিগুলোকে মূলত ফাংশন কি বলা হয়। অর্থাৎ এই কিগুলোর সাহায্যে আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রোগ্রামের জন্য নির্দেশ প্রদান করা যায়। শিফট কি? ক্যাপস লক কি অফ অবস্থায় কি চেপে ধরে কোনো অক্ষর টাইপ করলে সেই অক্ষরটি ইংরেজি বড় হাতের অক্ষর হবে। সাধারণত কোনো শব্দের প্রথম অক্ষর বড় হাতের এবং অন্যান্য শব্দগুলি ছোট হাতের হলে প্রথম অক্ষরটি বড় হাতের হওয়ার জন্য শিফট কি চেপে ধরে ওই অক্ষরটি চাপতে হয়। আর যেসব কিতে উপরে নিচে দুই ধরনের চিহ্ন দেওয়া রয়েছে, শিফট কি চেপে ধরে ওই কি চাপলে কির উপরের চিহ্নটি আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা জানতে পারলে শিফট কির সাহায্যে কম্পিউটারে লেখা কিভাবে বড় করা যায়। অর্থাৎ কোনো শব্দ যখন আমরা লিখব তখন সেই শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের করার জন্য শিফট কি চেপে ধরে ওই অক্ষরটিতে চাপ দিতে হবে। এর বাইরে যদি কোনো চিহ্নযুক্ত কোনো ধরনের কি থাকে উপরে এবং নিচে, তাহলে শিফট কি চেপে ধরে উপরের চিহ্নটি আমরা বসাই। আশা করি শিফট কি সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। নিউমেরিক কিপ্যাড। শুধু সংখ্যা টাইপ করার প্রয়োজন হলে নিউমেরিক কিপ্যাড থেকে সংখ্যা টাইপ করা হয়। এতে সংখ্যা দ্রুত টাইপ করা যায়। শিক্ষার্থীরা, তোমরা ইমেজে দেখতে পাচ্ছ নিউমেরিক কিপ্যাডগুলি আসলে কিবোর্ডের কোন জায়গায়। একদম ডান পাশে সংখ্যা অর্থাৎ 1, 2 থেকে একদম 9 পর্যন্ত যেগুলি আছে সেগুলিকে নিউমেরিক কিপ্যাড বলা হয়। যেমন আমরা ক্যালকুলেটর ব্যবহার করার সময় সংখ্যা যেভাবে টাইপ করি, ঠিক একইভাবে কম্পিউটারে দ্রুত সংখ্যা টাইপ করার জন্য আমরা নিউমেরিক কিপ্যাড থেকে সংখ্যাগুলি টাইপ করে থাকি। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম পাঠ থেকে আমরা এরপর
3টি শূন্যস্থান পূরণ শিখব। শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নগুলির উত্তর তোমরা আগেই জেনেছো, সুতরাং তোমরা, আমার মনে হয় প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরাই লিখতে পারবে। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের শেখার সুবিধার্থে। ব্যাকস্পেস কি চেপে ড্যাশ ডান দিকের অক্ষর মোছা যায়? বলতে পারবে ড্যাশে কি হতে পারে? কার্সরের বাম দিকের অক্ষর মোছা যায়। ডিলিট কি চেপে কার্সরের ড্যাশ দিকের অক্ষর মোছা যায়? ড্যাশে কি হতে পারে? ডান দিকের অক্ষর মোছা যায়। 3 নাম্বার, ভুলবশত কোনো কাজ করলে তা বাতিল করতে ড্যাশ ব্যবহার করা হয়। কি হবে বলতে পারো? হ্যাঁ, এসকেপ কি ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নগুলি ভালোভাবে মুখস্থ করবে এবং পাশাপাশি শূন্যস্থান পূরণটা শিখে দ্রুত আমাকে এমএস আকারে লিখে পাঠিয়ে দেবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। আজকের মতো ভিডিও ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি, তবে অনলাইনে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। তোমরা আজকের ডায়েরিটা লিখে নাও। ডায়েরি লিখো, কম্পিউটার পঞ্চম পাঠ, বই পৃষ্ঠা 24, কিবোর্ডের ব্যবহার শিখবে ও এসডব্লিউ করবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।